এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বোনের বিয়ের আর একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। গায়ে হলুদের ভিডিওটা কিন্তু আগেই শেয়ার করা হয়ে গেছে, চাইলে দেখে নিতে পারো। এখন সন্ধ্যাবেলা, বোনও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে, আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও। আর এই যে আমার মাতাজি আর পিতাজি দুজনে একদম বসে গেছে শীতের মধ্যে সোয়েটার পরে। আর এই যে এখন আমরা সবাই মিলে একটু চলে আসলাম ফুচকা খেতে। বিয়ে বাড়িতে ফুচকাটা না খেলে না ঠিক একটা জমে না, তাও আবার ভয়ে ভয়ে খেতে হয়। এই বুঝি ফুচকা খাওয়ার সময় লিপস্টিকটা উঠে গেল। সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এক ব্যাচ ফুচকা খাচ্ছে, এরপরে আমাদের পালা। এই যে লাইন অবশ্য আমরা পেয়ে গেছি, খাচ্ছে ঠিকই, তাও আবার কম করে, নাইলে আবার সাজগোজটাই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর এক এক জায়গায় না এক এক রকমভাবে আলু মাখে, কোনো জায়গায় ছোলা মটর দেয়, কোনো জায়গায় না আবার আলুতে পেঁয়াজ আর বাদাম দেয়। এই পেঁয়াজ আর বাদামটা না একদম ভালো লাগে না ফুচকার মধ্যে। ফুচকা খেতে খেতে শুনি যে বর চলে এসেছে, তাই আমরা ঝটপট করে এইখানে চলে আসলাম। আর এখন হচ্ছে বরের বরণ, আর যিনি বরণ করছেন তিনি হলেন গিয়ে বোনের জেঠি। বরণ কমপ্লিট হয়ে গেলে সব বোনেরা তাকে তাকে রয়েছি জামাইবাবুর গেট ধরবো বলে। হ্যাঁ, বোন আমার থেকে ছোট, তবে আমি জামাইবাবুই বলি। আমাদের বাড়িতে যেহেতু মেয়ের সংখ্যা বেশি, তাই কোনো একটা অনুষ্ঠানে না আমাদের ভীষণ মজা হয়। গেট ধরা, হই হুল্লো, চিৎকার চেঁচামেচি, এইসব জিনিসগুলো না একটা যেন স্মৃতি হয়ে থেকে যায়। প্রতিজনের বিয়েতেই এরকমভাবে গেট ধরা হয়, সবাই মিলে হামলে পড়ে গেট ধরার জন্য। আর শেষে দেখা যায় যে কোনো একজন পিসি এসে বরের হাত ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, গেট ধরার টাকা অবশ্যই দেয়, সেটা অস্বীকার করব না, তবে আমরা যেই অ্যামাউন্টটা বলি সেই অ্যামাউন্টটা কখনোই পাই না। তুমি এই দলে নয় দলে বসি টাকা এটা পুরো পাল্টি হয়ে গেছে দিয়ে দাও বসাবো কটা বাজে দেখতে হবে এটা কি বললে এরা এই কি পুরো বসতে দাও ঠিক আছে এখন চলছে জামাইবাবুর সাথে বার্গেনিং। ওনারা একটা অ্যামাউন্ট বলছে আর আমরা বলছি একটা অ্যামাউন্ট, কিছুতেই তো তারা রাজি হচ্ছে না। আর চারিদিকে সব বোনেরা হাউমাউ করে একদম ঘিরে ধরেছে। আর আমার বরটা না মাঝখানে পুরো পাল্টি খেয়ে গেছে। হঠাৎ করে কি করেছে, সে জামাইবাবুর দলে চলে গেছে। ওর বক্তব্য, তোমরা যেইভাবে ছেলেটাকে চেপে ধরেছো, ওর দলে না গেলে ও একটু সাহস পাবে না। আর গেট ধরার ব্যাপারটা যে কি হয় সেটা একমাত্র একটা ছেলেই জানে। যাই হোক, জামাইবাবুর কথাও থাকলো আর আমাদের কথাও থাকলো, জামাইবাবু ভালো একটা অ্যামাউন্টে রাজি হলো। আর এই যে এখানে ওনাকে বসানো হয়েছে, আর পাশে রয়েছে ওই যে নিতবর, ছোট্ট একজন নিতবর। আর এখানে রয়েছে সমস্ত সখাসখির দল, সব এখানে আমরা বোনেরাই রয়েছি। আর যে সবুজ শাড়ি পরা রয়েছে তিনি হলেন গিয়ে আমার বৌমনি। বিয়ের লগ্ন প্রায় শুরু হয়ে গেছে, এবার আমরা বোনকে আনতে যাব। ওনা এই সময়টায় খুব কান্নাকাটি করছিল, প্রতিটা মেয়েই এরকম করে থাকে অবশ্য। দেখো, দেখে না খুব খারাপ লাগছিল, আর নিজের দিনের কথাটা মনে পড়ে যাচ্ছিল। এইভাবেই বাড়ির মেয়ে কিভাবে পর হয়ে যায়, কষ্ট তো হবেই। যেই মেয়েটা আগে সারা বাড়ি মাতিয়ে রাখতো, সেই মেয়েটাকে আজকে বাড়ি থেকে চলে যেতে হবে। সবার বিয়ে হবে হ্যাঁ বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া ছলো না মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা
পাকে বাঁধা। বলো পিয়া বলো বলো না। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে। এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না। স্বপ্ন আমারই তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম। মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো পিয়া বলো বলো না। কেন করো পিয়া চলো না। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার। সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা। ওখানের বোনের বিয়ে হচ্ছে, ওটা হোক, আর আমরা এখানে চলে আসলাম একটু নাচ গান করতে। সব বোনেরা মিলে আমরা এখন শুরু করেছি নাচ গান। এখানে যত কয়জনই রয়েছে, কেউ বোন হয়, কেউ দিদি হয়, কেউ দিদির ছেলে মেয়ে। তো যাই হোক, ফ্যামিলি বড় হলে না ভীষণ মজা হয়। নাচানাচি করে হাঁপিয়ে গিয়ে সবার থেকে লাস্ট ব্যাচে আমরা খেতে বসলাম। আজকের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমি অবশ্য ফ্রাইড রাইসটা রেখে না একটু ভাত খেয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।